নমস্কার, সারথী হিসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। আজ কি মজার দিন তাদের কাছে। তাদের ঠাকুমা আবার মাংস কিনতে টাকা দিয়েছে। দুই ভাই বোনে নিয়েই উঠতে উঠতে ছুটেছে বাজারে। আগে পরে কখনো এমন করে কারোর থেকে পাইনি, তো আজ প্রথম ঠাকুমার থেকে এইভাবে টাকা পেয়েছে মাংস আনার জন্য। ভীষণ ভীষণ মজা পেয়েছে। আমাদের এখানে বন্যার কারণে এখানে এই যে জল জমে আছে, কচুরিপানা দেখো, সমস্ত জমিতে ধান চাষ হয়, এত কচুরিপানা জমে আছে যে ধান চাষের কোনো উপায়ই নেই। মাংস কিনতে গিয়ে আগে চই ঝালের চিন্তা হলো। দুই ভাই বোনে ছুটে চলে গেল তার মাসির বাড়িতে। মাসির বাড়িতে গাছে চুই ঝাল বসানো আছে, দেখো গাছের আগায় উঠে গেছে চুই ঝাল কাটতে। অনেক বড় আম গাছের আগায় উঠে দেখো সেখান থেকে কেটে নিয়ে নেমে এসেছে। তারপর চলে এলো মাংসর দোকানে। এই যে খাসির মাংস। বাড়িতে এসেই প্রথমে মশলা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে রেডি করে রেখে তারপরে মাংসগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়ে তারপর যে চুই ঝাল কেটে নিয়ে এসেছিলো সেইগুলো ডাঁটার মতো ছোট ছোট পিস করে কেটে নেবে। দেখো এর গিটে গিটে কিভাবে শিকড়। এই গাছ একা আলাদাভাবে কোথাও হতে পারে না, কোনো গাছের সাহায্য নিয়ে সেই গাছের সঙ্গেই বেঁচে থাকে। এই চুই ঝাল ক্যান্সার, হৃদরোগ, গ্যাস্ট্রিক প্রতিরোধ করতে সাহায্য করে। প্রসব পরবর্তী মায়েদের ব্যথা কমানোতে সাহায্য করে। এই চুই গাছের কাণ্ড মশলা হিসাবে ব্যবহার করা হয়। ডিম, মাংস, সোয়াবিন এমন ধরনের সবজির ভিতরে এইগুলো দিয়ে রান্না করে খেতে হয়। এবার মশলাটা তৈরি করে নেওয়া যাক। গোলমরিচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা, এই সব জিনিস দিয়ে একসঙ্গে মশলাটা করে নেব। আমার শাশুড়ি পেঁয়াজ রসুন খায় না, তার কারণে তার মাংসটা আলাদা করে নেব। তার কারণে 4 পিস আলু আমি প্রথমে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে মাংসগুলো দিয়ে দেব। ওনার একার মাংস তো, তাই অল্প মাংস বেশি ছোট করে পিস করে নেওয়া হয়েছে। এর ভিতরেই মশলা দিয়ে কষাতে থাকবো। ওই মশলাটা আলাদা করার পর ওই মিক্সিতে আবার পেঁয়াজ রসুন দিয়ে আরেকটা মিক্সার করে নেব। লবণ আগে দিয়েছি, তার কারণে এখন শুধু হলুদ দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। আমার শাশুড়ি মা বেশি কষানো পছন্দ করে না, তার কারণে কমই কষিয়ে রাখবো। এখন এটাকে চই ঝাল দিয়ে এবার জল দিয়ে দেব। খাসির মাংস বলে কথা, বেশ অনেকটা জল দিয়ে অনেক জাল খাওয়াতে হবে। খানিক সময় ফোটানোর পর সেটা তুলে দেখি অনেক জল কমে গেছে, কিন্তু এখনও পরিমাণ মতন জলে আসেনি, আরও খানিক সময় ফোটাতে হবে। আচ্ছা, তোমরা কি এই চুই ঝালের সঙ্গে আগে কখনো পরিচিত ছিলে, না আজকেই প্রথম দেখছো? যদি তোমরা আগে জেনে থাকো তাহলে তোমাদের এলাকায় কী নামে পরিচিত সেটা কমেন্ট করে জানাবে। এত সময় ধরে ফোটানোর পর এখন পরিমাণ মতন ঝোল এসেছে, এইবার ওটাকে নামিয়ে নিলাম। এখন বাকি সবার জন্য মাংসটা রান্না করে নেওয়া যাক। কড়াই বেশি গরম হয়ে যাওয়ার কারণে এটাকে একটু পাল্টে নিলাম উনান। এখন ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নেব। মশলা দিয়ে এর মধ্যে লবণ, হলুদ পরিমাণ মতো দেওয়ার পর বেশ খানিক সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে মশলা কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো আর সেই চুই ঝাল দিয়ে বা খানিক সময় ধরে কষিয়ে নিতে হবে। কষানোর কাজ কমপ্লিট হলো। এবার পরিমাণ মতন জল দিয়ে বেশ অনেক সময় ধরে ফোটাতে থাকতে হবে। এখন এটাতে ঢাকা বসিয়ে দিয়ে খানিক সময় ধরে ফোটাতে হবে। এই দেখো আবার কষানো মাংস তুলে রাখা হয়েছে।
মশলা খুব মিহি করে বাটানো হলে রান্নার স্বাদ হয় না। রান্নার স্বাদ আনতে গেলে মশলা খুব ভালো করে মিহি করে বাটতে হবে। খাসির মাংস রান্না করতে অনেক সময় ধরে জাল দিতে হয়, অনেক সময় ধরে না ফোটালে খাসির মাংস ভালো হয় না। রান্না কমপ্লিট। এখন সব কিছু গুছিয়ে ভাত বেড়ে ওনাদের জন্য সব এক জায়গায় রেডি করে নিলাম। এবার দেখো এই যে রোদে বসে, এখানে শীতের রোদে প্রথমে আমার শাশুড়ি একাই বসেছে, তারপরে সব কিছু নিয়ে গুছিয়ে তিন ভাই বোনেই বসে পড়েছে। এই যে আর একজন এখানে অপেক্ষা করছে কখনো ওই হাড্ডি গুড্ডি ও পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।